সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে। ঠাকুরমশাই চলে আসার আমরা লাইন দিয়ে দিয়ে অঞ্জলি দেওয়ার জন্য। তারপর হয় ভাগনার হাতে ঘড়ি। মাস্টারি চাকরি করিস তারপরে সবাই রেডি হয়ে চলে যায় ঘুরতে। সামনেই এক্সাম, তাও সরস্বতী পুজোতে ঘুরতে তো হবেই আমাদের। আর এক্সাম যেহেতু আমাদের দুজনারই, তার কারণে ভিডিও দিতে পারছি না ঠিক মতো। কলেজে প্রচন্ড ভিড় ছিল, সেই ভিড় দেখে আমরা সেখানে দাঁড়াইনি, চলে এসেছিলাম একদম আমাদের স্কুলে। সেই রকম আহামরি তো কিছুই হয়নি, কিন্তু আমরা শুধুমাত্র এখানে এসেছিলাম ফটো তোলার জন্য। আমরা যেহেতু সব ভাই বোনরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম, তাই কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর সবারই বেশ খিদেও পেয়ে গেছিল, কারণ সকালবেলা সেই রকম কিছু না খেয়ে আমরা চলে এসেছিলাম ঘুরতে। তারপর তো আমরা রেস্টুরেন্টের বাইরে লাইনও দিয়েছি, আর মাঝখানে তো সোনাইতে প্রচন্ড রেগেও গিয়েছিল। কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টে ভিড়টা ছিল একটু কম। কমপক্ষে 30 মিনিট ওয়েট করার পর আমরাও জায়গা পেয়ে গিয়েছি। স্টার্টারে তো নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ, সুজয়রা নিয়েছিল বাটার নান আর কড়াই পানির, আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। ললিপপটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট অতটাও টেস্টি ছিল না। এই রেস্টুরেন্টের খাবার তো আমরা প্রথমবার টেস্ট করছি, মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু আমাদের অতটাও ভালো লাগেনি। ললিপপটা খেতে খেতেই আমাদের চিকেন বিরিয়ানি চলে আসে। সত্যি বলতে ললিপপটা যেইটুকুনও ভালো লেগেছিল খেতে, বিরিয়ানিটা তো একদমই বাজে ছিল। আমার তো একদমই খেতে ইচ্ছা করেনি, কিন্তু এই যে এই মহান ব্যক্তি তো যা পেয়েছে তাই গিলেছে। আর এই দুজন মহান ব্যক্তি তো অবশ্যই নরকে যাবে, হাতটাকেও আস্তেও ছাড়েনি এরা। আমি কিন্তু সেদিক থেকে একটু ভদ্রই আছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি বাড়ি।